I stopped 8 wars in 8 months. Did I get a Nobel Prize? No. শান্তির প্রতিশ্রুতি থেকে নতুন উত্তেজনায় আবার পুরনো সিদ্ধান্ত ভেঙে ফেলার পথে যুক্তরাষ্ট্র। ৩৩ বছর ধরে বন্ধ থাকা পরমাণু অস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করার সিদ্ধান্ত দেশটির। অন্যান্য দেশ পরীক্ষা করছে, আমরা পিছিয়ে থাকতে পারি না, এমনটাই বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৯৯২ সালের পর যুক্তরাষ্ট্রের প্রথম কোন প্রেসিডেন্ট এমন ঘোষণা দিলেন। ফলস্বরূপ বদলে যেতে পারে বিশ্বের নিরাপত্তার মানচিত্র। পরমাণু অস্ত্র পরীক্ষা মানে হলো পরমাণুর অস্ত্রের বিস্ফোরণ বা পরীক্ষা চালানো, যাতে জানা যায় অস্ত্রটি কার্যকর কিনা। ১৯৪৫ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র ১,০০০-এরও বেশি পরীক্ষায় অংশ নিয়েছে। ১৯৬৩ সালে পার্শিয়াল টেস্ট ব্যান ট্রিটি আসে বায়ু, পানির নিচে ও মহাকাশে পরীক্ষা বন্ধের জন্য। এরপর ১৯৯৬ সালে সিটিবিটি নামে একটি চুক্তি হয়, যেটি সমস্ত ধরনের নিউক্লিয়ার বিস্ফোরণ বন্ধ করার লক্ষ্যে করা হয়েছিল। এর মূল কারণগুলো ছিল বিকিরণজনিত স্বাস্থ্য ঝুঁকি, পরিবেশের ক্ষতি ও নতুন অস্ত্র প্রতিযোগিতা বৃদ্ধির ভয়। ২৫ অক্টোবর যুক্তরাষ্ট্র ঘোষণা করল পরীক্ষার ধারা পুনরায় চালু করা হবে। কারণ হিসেবে বলা হয়েছে রাশিয়া ও চীনের পারমাণবিক সক্ষমতা দ্রুত বাড়ছে। একদিকে এটা নতুন এক পারমাণবিক প্রতিযোগিতার সূত্রপাত ঘটাতে পারে, যেখানে আরো দেশগুলো এমন পরীক্ষা চালাতে উৎসাহিত হবে। অন্যদিকে অস্ত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত চুক্তিগুলো দুর্বল হয়ে যেতে পারে, যেমন সিটিবিটির প্রতি আস্থা কমতে পারে, পরিবেশ ও জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়তে পারে। বিস্ফোরণ হলে বিকিরণ, আশেপাশের জনসাধারণ ও পরিবেশ বিপর্যস্ত হতে পারে। সাধারণ মানুষ হয়তো সরাসরি লক্ষ্য না হলেও এই সিদ্ধান্ত বিশ্ববাজার, নিরাপত্তা, রাজনীতি ও আন্তর্জাতিক শান্তিতে বড় ধরনের আলোচনায় পরিণত হবে। বিশ্বে শান্তির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে থাকতে পারে সঠিক নিয়ন্ত্রণবিহীন পারমাণবিক পরীক্ষা। তাহলে প্রশ্ন উঠছে, এই সিদ্ধান্ত কি নিরাপত্তার নতুন দিগন্ত উন্মোচন করবে, নাকি বিপদের নতুন এক অধ্যায় করবে? অভিষেক তরফদার, অঞ্জন, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।